তো এসে গেছে ডুমসডে ট্রেলার। তো ট্রেলারটা কেমন হচ্ছে সেটা আজকে বলবো। ওয়েল হ্যালো, আমি সাইনার। আমাদের সিনেমার আলাপ হবে বারবার। দেখো, প্রথমে একটা কথা, রবার্ট ডাউনি জুনিয়রকে পুরোপুরি রিভিল করা হয়নি। ওকে ঠিক আছে, কিন্তু ডক্টর ডুমকে ভালোভাবে দেখানো হয়েছে। এতটুকু ঠিকঠাক কাজ করেছে মার্বেল। এই সিনেমাটা বছরের সবচেয়ে হাইপ সিনেমার মধ্যে একটা। আমি তো অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছিলাম। অনেক পুরনো ফেভারিট ক্যারেক্টারগুলো আবার ফিরে এসেছে। আমাদের ওজি প্রফেসর জোভিয়ার আছেন। আমার তো মনে হচ্ছে এই সিনেমাতে হয়তো ওনার শেষ হতে পারে। থর আছে, ক্যাপ্টেন আছে, অ্যান্টম্যান আছে, আমাদের ফ্যাঙ্গু স্যাংচিংও আছে, লকিকেও দেখা গেছে ভাই। ও মাই গড, প্রথমে ভিলেন, তারপর অ্যান্টি হিরো, আর এখন একদম ফুল ফ্লেজ হিরো। এক্সম্যান থেকে মিস্টিকও আছে, সাইক্লোপস আছে। মনে হচ্ছে রোলটা একটু বেশি বড় হবে। আগের টিজে ওজি জেভিয়ারের সঙ্গে ওজি ম্যাগনেটোকে দেখা গিয়েছিল, এই ট্রেলারেও আছে। এক্সম্যানের সেই তাছড়া হিরোটা গ্যাম্বিট সেও আছে। এছাড়া নেমোর আছে, ব্ল্যাক প্যান্থার আছে, পুরো ফ্যান্টাস্টিক ফোর টিম আছে, আর নিউ অ্যাভেঞ্জার্স টিমও আছে। একটা জিনিস খেয়াল করবে, অ্যাভেঞ্জার্স টাওয়ারে এখন নতুন অ্যাভেঞ্জার্স এর লোগো দেখা যাচ্ছে। আর ভাই শেষের সেই সিনটা, থ্যানোসের বুকে তো স্টর্ম ব্রেকার ঢুকে গিয়েছিল, কিন্তু এখানে ডুম একটুও নড়ছে না, মানে দু আঙুলে থামিয়ে দিয়েছে। কতটা পাওয়ারফুল দেখানো হয়েছে ওকে। যাই হোক, এক্সম্যানের জিভিয়ার স্কুল এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ডুম আসছে, তাই ওর থ্রেট সম্পর্কে সবাই জেনে গেছে। এবার সব সুপার হিরো একজোট হয়ে ওকে কিভাবে থামানো যায় সে প্ল্যান করবে। একদম মার্ভেলের চেনা জানা ফর্মুলা। আর ভাই সিনেমার নামই যখন ডুমসডে, তখন ইনফিনিটি ওয়ারে যেমন থ্যানোস পুরো দাপট দেখিয়েছিল, ঠিক তেমন এই সিনেমায় ডুমের রাজত্ব থাকবে। আর মজার ব্যাপার হলো, মানুষ এটা সেলিব্রেট করবে। আর আমাদের হিরোরা মারা যাচ্ছে যাকগে, কারণ সবাইকে ছাপিয়ে যাবে আমাদের আয়রন ম্যান। মানে আয়রন ম্যানের রোলে না থাকলেও যখন প্রথমবার রবার্ট ডাউনি জুনিয়রের মুখটা থিয়েটারের পর্দায় আসবে, তখন কি অবস্থা হবে সেটা দেখে নেবে সিনেমা হলে। আর এখানে মার্বেল সবচেয়ে বড় চালটা খেলেছে। আয়রন ম্যান ক্যারেক্টারে অভিনয় করা রবার্ট ডাউনি জুনিয়রকে এবার ভিলেন হিসেবে কাস্ট করেছে। হ্যাঁ ভাই, আমি ভীষণ এক্সাইটেড। 18ই ডিসেম্বর আসতে চলেছে সিনেমাটা। থিয়েটারের সব রেকর্ড ভাঙতে চলেছে। বাকি তোমরা বলো, ট্রেলারটা দেখে তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।